1700 শতকে কিছু সাদা চামড়াওয়ালা ভারতবর্ষে আগমন করেছিল ব্যবসায়িক উদ্দেশ্যে, বণিক সেজে। তারা এখানে এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে। তারা এখানে আসার মাধ্যম হলো জাহাজের মাধ্যমে তারা এসেছে, ঘোড়ায় চড়ে তারা এসেছে। তাদের সাথে অস্ত্র হিসেবে ছিল তরবারি, তলোয়ার। ঘোড়ায় চড়ে আগমনকারী একটি বণিক দল এই ভারতবর্ষকে শোষণ করেছে 200 বছর। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, যে দেশের ব্যবসায়িক মালামাল এই বাংলায় বুক চিরে ট্রেনের মাধ্যমে যাতায়াত করবে, সেই দেশের মানুষগুলো এই বাংলাদেশকে কী পরিমাণ শোষণ করতে পারে। 1700 শতকে এই ভারতবর্ষকে শোষণ করার জন্য ইংরেজদেরকে সহযোগিতা করেছিল কিছু লোভী রাজা ও জমিদাররা। আর বর্তমানে এই বাংলায় বুক চিরে ভারতের ব্যবসায়ী মালামাল যাতায়াতের অনুমোদনকারী তারাও লোভী, তারাও অর্থের লোভী, ক্ষমতার লোভী। তাদের সকলেরই কিন্তু আমেরিকায়, কানাডায়, ইউরোপে বিলাসবহুল বাড়ি, প্রাসাদ রয়েছে। যখন এই দেশ কোনো বিপদে পড়ে যাবে, তখন তারা ট্রেনের মাধ্যমে সেই প্রাসাদে উড়াল দিবে। তখন এই বাংলাদেশের জনসাধারণ বিপাকে পড়ে যাবে। তাদেরকে আবার সেই ব্রিটিশদের 200 বছরে যে শোষণ সহ্য করতে হয়েছিল, তারা আবারও সেই শোষণ সহ্য করতে হবে। ভারত বাংলাদেশের বন্ধু, এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেশ নেত্রী টন টন ইলিশ মাছ ভারতের প্রধানমন্ত্রীকে গিফট হিসেবে প্রেরণ করেন। তার ফলে ভারত আমাদেরকে অনেকই সহযোগিতা করে থাকে। যেমন ইলিশ মাছ বাংলাদেশে চাষাবাদ করার জন্য পানি দরকার। এখন যদি বাংলাদেশে পানি না থাকে, তাহলে বাংলাদেশে ইলিশ মাছ কীভাবে হবে? তাই ভারত বাংলাদেশের প্রতি দয়া মায়া করে প্রতি বছরই পানি দিয়ে থাকে, যে পানির মাধ্যমে আমরা সাঁতার কাটি, যে পানির মাধ্যমে আমাদের সিলেট ভেসে যায়, এবং সেই পানিতে আমরা ইলিশ মাছ চাষাবাদ করি। এবং সেই ভারতের আমাদেরকে অনুদান দেওয়া সেই পানি দ্বারা আমরা আমাদের আম বাগানগুলোকে সেচ করে থাকি। আম বাগানের প্রতিটি গাছের গোড়ায় আমরা সেই পানি দিয়ে থাকি। তাই যেহেতু ভারত আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করতেছে, যেহেতু পানি দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে, তাই আমরা সেই পানি দিয়ে গাছ উৎপাদন করতেছি, আমাদের আম ফলন ভালো হচ্ছে। তাই আমরা বছরের এই বছর আমের টন কি টন ভারতে গিফট হিসেবে পাঠিয়ে থাকি, যার ফলাফলস্বরূপ ভারত আমাদেরকে পানি দিয়ে থাকে, এবং এই পানি আমাদের খুবই উপকারে আসে। সুতরাং ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, কোনো দিক থেকেই নয়। আর অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কখনো ভারত বাংলাদেশের বন্ধু হতে পারবে না।